আসসালামু আলাইকুম। মানুষ মূলত বাঁচে দশম শ্রেণী পর্যন্ত। আর মানুষ তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটায় স্কুল লাইফের সময়ে। কারণ সে সময় থাকে না কোনো ফ্যামিলির চাপ এবং ক্যারিয়ারের টেনশন, শুধু থাকে পড়াশোনা এবং খেলাধুলা। কিছু গল্প বলতে চললাম আজকের এই ভিডিওতে, এবং কিছু স্মৃতি রয়েছে আমাদের এই নাজিমউদ্দিন স্কুলকে ঘিরে। তো আসেন আপনাদেরও কিছু স্কুল লাইফের স্মৃতি মনে করিয়ে দিই। জি হ্যাঁ, সকাল সকাল আমি এবং কামরান বের হয়ে পড়লাম শুধুমাত্র আমাদের স্কুলের জন্য। জি হ্যাঁ, পড়তে তো পারবো না, শুধু স্মৃতির জন্য যাচ্ছি যে দু একটা ভিডিও করে নেব, এবং আমাদের আশেপাশে যারা আছে, বড় ভাই যারা, ছোট ভাই, বড় ভাই, চাচা চাচি যারা এই স্কুলে পড়েছেন, নাজিমউদ্দিন স্কুলে, তাদের একটু স্মৃতিটা রাঙিয়ে দিতে চাই। এবং অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ভাই একটু আমাদের নাজিমউদ্দিন স্কুলটা নিয়ে ভিডিও বানাবেন। স্কুলের নাম বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। এবং এরই সাথে সাথে আমরা কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের। তো বন্ধুবান্ধব, ভাই বোন এবং আত্মীয় স্বজনরা, মনে পড়ে কি আপনাদের স্কুল লাইফের কথা? আমার তো খুব মনে পড়ে, সেই ক্লাস 1 থেকে প্রায় 10 পর্যন্ত। কিন্তু আমরা এই বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিমউদ্দিন স্কুলে প্রায় ক্লাস 6 থেকে 10 পর্যন্তই পড়ে বিদায় নিয়েছি। প্রথম ভর্তি হওয়ার পর যে কী ভয়টাই না লাগতো, তারপর বন্ধুবান্ধবের সেই আনাগোনা এবং ভালোবাসা, চিন পরিচয়তা, কি সুন্দর মুহূর্ত কাটছিল আমাদের। যখন আমরা 6-এ ভর্তি হই তখন আমাদের হেড স্যার ছিলেন সিদ্দিক স্যার, এবং আরও শিক্ষক শিক্ষিকাগণ ছিলেন, যেমন মালেকা ম্যাডাম ছিলেন, ইন্দ্রাণী ম্যাডাম ছিলেন, সুলতানা ম্যাডাম ছিলেন, সরোয়ার স্যার ছিলেন, মাসুদ রানা স্যার ছিলেন, আব্দুর রহমান স্যার ছিলেন, আবার মনোয়ার স্যার ছিলেন, শফিকুল স্যার ছিলেন, শহীদ স্যার ছিলেন, কামরুল স্যার ছিলেন, আরও হয়তো বা দু একজন ছিলেন, দুঃখিত যে আমি তাদের নাম ভুলে গিয়েছি। এরই সাথে খুব মনে পড়ে দুইজন স্যারকে। প্রথমজন ছিলেন আমাদের সরোয়ার স্যার, এবং দ্বিতীয়জন ছিলেন মাসুদ রানা স্যার। আল্লাহ ওনাদের জান্নাতবাসী করুক। খুব মনে পড়ে দুই স্যারকে এখন। আমাদের সরোয়ার স্যার ছিলেন স্কুলের সব ছাত্রছাত্রীদের শাসনে রাখতেন, তার ভয়ে কেউ এভাবে খারাপ পথে যায়নি। এবং তারপরে আমাদের মাসুদ স্যার ছিলেন, যে খেলাধুলার বিষয়ে গার্জেন হিসেবে খুব একটা প্রাধান্য দিতেন, যে হ্যাঁ আমি আছি তোমাদের সাথে, তোমরা এগিয়ে যাও, তোমাদের পিছিয়ে আমরা হাল ধরে আছি, এভাবে খুব সাপোর্ট দিতেন তিনি। কিন্তু কোথায় যে হারিয়ে গেলেন দুইজন। ভাইয়ারা, আপুরা, আপনাদের কি মনে পড়ে দুইজন স্যারের কথা? কত খুনসুটি, কত ভালোবাসা, আদর, কোথায় যে হারিয়ে গেল দিন শেষে, আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের বাড়ি গেলে ওনাদের পাওয়া যায় না, শুধু থেকে যায় পরিবার। তাই সব স্যার ম্যাডামদেরকেই খুব মনে পড়ে, কারণ দেখাও হয় না, সেভাবে যাওয়াও হয় না। আর যদি স্যার ম্যাডামরা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাদের কি মনে পড়ে আমাদের কথা? আপনাদেরকে মনে পড়ে যে আপনাদের ছেলে মেয়ে হিসেবে আমরা থাকতাম, কিভাবে আপনাদের সাথে দুষ্টামো, আপনাদের সাথে পড়াশোনা এবং আমরা ভালোবাসা আদান প্রদান করতাম? আর যারা যারা এই বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিমউদ্দিন স্কুলে পড়েছেন, তারা বলবেন একটু যে আপনাদের সময় কোন কোন টিচার ছিলেন, এবং আপনাদের বন্ধু কতজন ছিলেন, বা আপনার রোল কত ছিল, একটু আপনারা স্মৃতি রাঙিয়ে দেন না, একটু মেনশন দিন আপনাদের সেই বন্ধুবান্ধবদের যাদের সাথে আপনারা সময় কাটিয়েছিলেন এবং সেই সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলেন। ফিরে পাবেন কি সে সময়? সেই সময়টা তো পাবেন না, কিন্তু একটু স্মৃতিটা তো তাজা হতে পারে। আবার মনে পড়তে পারে যে বন্ধু মনে আছে তুই 6-এ পড়তো, আমিও 6-এ পড়তাম, একসাথে আমরা খেলাধুলা করতাম, কি মারামারি, কি দুষ্টামি করতাম, আমরা একসাথে যাইতাম। আর স্কুল লাইফে বিবেক কাজ করে না, শুধু আবেগ কাজ করে, সেজন্য কোনো স্বার্থপরতা ছিল না, শুধু ছিল ভালোবাসা। আর এই ভালোবাসার সাথে সাথে ছিল ক্রিকেট এবং ফুটবল। কি দেখে মনে হচ্ছে এটা হোলডুম? জি হ্যাঁ, এটা খেলাধুলার হোলডুম না হলেও এটা ছিল মঞ্চ। আবার বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়তো। এখন প্রায় 2012 সালের এসএসসি ব্যাচ এখানে এসে প্রোগ্রাম করেছিল 2 দিন আগে। এর সাথে সব কিছু খোলা হচ্ছে। কি সুন্দর মুহূর্ত ছিল তাদের। এখানে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এবং স্যার ম্যাডামরা আসলে আমাদের কি মার না মারতো সেই কথা কি মনে পড়ে ভাইরা? মনটা খারাপ হয়ে গেল যে ভিতরে ঢুকতে পারলাম না সেভাবে, কারণ আমরা তো এখন অতিথি। ছোটো ভাইরে ইনভাইট করলে হয়তো আসতে পারবো, একটু ভিতরের শর্ট নিতে পারবো যদি ম্যাডামরা চায় কোনো একদিন। আর এই মাঠে কতই না খেলা, 5 ওভারে খেলা, ক্রিকেট ফুটবল খেলা, স্যারদের সাথেও খেলা, আবার আয়োজন করেই খেলা। কি সুন্দর মুহূর্ত ছিল। আবার এই মাঠে ছিল পিকনিক, ছেলে মেয়ে সব ভাই বোনের মতো ছিলাম আমরা। কি সুন্দর সেই মুহূর্তগুলো। এবং এই মাঠে একসময় খেলতো তুইন ভাইরা, বড় ভাই বাপ্পি ভাইরা এদিকে মাঠের দিক ছিল, এবং তাজু ভাইরার দিকে সব ছিলেন। আবার একসময় খেলতে এই মাঠে টিম টাইগার একাদশ। আমার দেখা সবচেয়ে সুন্দর খেলা হয়তো টাইগার একাদশের, এবং সবচেয়ে সেরা টাইম ছিল শুধু একসময় টাইগার একাদশ। এই মাঠে খেলতো তারা। আমরা শৈশব দিয়ে দেখে আসছি এই মাঠে খেলা ভরপুর হতো, কিন্তু
এখন সেই খেলাধুলা হারিয়ে গিয়েছে, আর হয়তো ফিরে পাবো না আমরা সেই খেলাধুলা। দিনকাল যে কেমন হয়ে গেছে একটা, আমরা কি ফিরে পাবো সেই শৈশবের সেই মুহূর্তগুলা? আবারও বলছি, মানুষ বাঁচে শুধু দশম শ্রেণী পর্যন্ত। বন্ধু, মনে পড়ে কি সেই স্কুল লাইফের কথা? দিনগুলো যে হারিয়ে যায়, ফিরে পাবো কি আমরা? বাপু, সেই সময় কি আর আসবে? সেই সময় কি আমরা ফিরে পাবো? হয়তো বা না, কিন্তু স্মৃতিতে থেকে যাবে। সেজন্য শেয়ার করে দিন নিজের টাইমলাইনে এবং মেনশন করে দিন আপনার বন্ধু বান্ধবদের এবং টিচারগণদের। তাদেরও একটু স্মৃতি নাড়া দিক, তাদেরও মনে পড়ুক ছোট্টবেলার কাহিনী এবং খুব সুন্দর মুহূর্তগুলো। বন্ধু, পাবো কি ফিরে? দিনগুলি যে হারিয়ে যায়।